নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মহিলা একদম মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, একেবারে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের দুইজন ব্যক্তি একেবারে না বাঁচার মতো হয়ে গিয়েছে, কি করা যায় একটু বলেন তো দেখি। নবীজি বললেন, রোজা রাখার কারণে তো তারা মারা যাওয়ার কথা নয়, রোজা রাখার কারণে তারা তো এমন দুর্বল হয়ে পড়ার কথা নয়, নিশ্চিত কোন কথা আছে, তাদেরকে ডাকো। নবীজি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। সবকিছু শোনার পরে নবীজি তাদের সামনে দুইটা পাত্র দিলেন, বললেন দুইটা পাত্রে তোমরা বমি করো। দুইজন মহিলা দুইটা পাত্রে বমি করলেন, একজন রক্ত বমি করলো, আরেকজন গোশত বমি করলো। নবীজি বললেন, এই যে মহিলা রক্ত বমি করেছে, ওই মহিলা রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলেছে। যে ব্যক্তি গোশত বমি করেছে, ওই ব্যক্তি রোজা রাখা অবস্থায় পরগীবত করেছে। আর যে ব্যক্তি পরের গীবত করে, ওই ব্যক্তি মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করে। এর জন্য আমার আল্লাহ পাক তাকে আলামতটা বোঝায় দিয়েছে, তোমরা রোজা রেখে মিথ্যা কথা বলবে না, রোজা রেখে পরে সমালোচনা করবে না, গীবত করবে না। এগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি নবীজি কথা দিলাম আমার আল্লাহ তোমাদের রোজাগুলোকে কবুল করে নিবে। যারা কোন সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, গীবত করবো না ইনশাআল্লাহ, ঝগড়া করবো না ইনশাআল্লাহ। নবীজি বলে, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। খবরদার তোমরা অন্য জায়গায় ঝগড়া করো, আমি রোজাদার, আমার সাথে তোমরা ঝগড়া করতে এসো না। সুবহানাল্লাহ।